নমস্কার, আমি নন্দিতা। শহরের কথায় আজ একটু অন্য ঘরানার কবিতা নিয়ে চলে এসেছি। কবি পার্থসখা অধিকারীর লেখা কাব্যগ্রন্থ পারমিতা তোমাকে। এই বইটি আমার ভীষণ পছন্দের। মানে এত সুন্দর সুন্দর প্রতিটি কবিতা, এবং প্রতিটি কবিতার মধ্যেই একটা দ্বার্থক অর্থ রয়েছে। একটু সূক্ষ্ম অনুভূতি এবং একটু গভীরভাবে অনুধাবন করলে প্রতিটি কবিতার মর্মার্থ খুব সহজেই অনুধাবন করা যায়। একটু কঠিন কঠিন কথা বলে ফেলছি, একদমই না। আমি খুব সহজ সরল, ভীষণ সোজাসাপটা একটা মেয়ে। তাই প্রতিটি কবিতা আমার মনের মধ্যে ভীষণভাবে দাগ কেটে যায়। যতবার কবিতাগুলো পড়ি মনে হয় এত দিন পরে কেন কবিতাগুলোর সাথে আমার পরিচয় হলো, কেন আগে হয়নি। হয়তো প্রত্যেকটা কিছুরই একটা নির্দিষ্ট সময় থাকে যে কখন কোথায় কার সাথে দেখা হবে, কখন কার সাথে কি পরিচয় হবে, সবটাই বোধহয় সেই নিয়তি নির্ধারক। যাই হোক, আজ একটু সময় পেয়েছি, একটু বকবক করছি। মানে কথা বলতে ভীষণ ভালোবাসি কি না। আর এই শহরের কথা প্রত্যেক ভিউয়ার্স, প্রত্যেক সাবস্ক্রাইবার্স, এবং অবশ্যই যারা আমাকে কমেন্টস করে জানান যে আমার কবিতা এবং পার্থসখা অধিকারীর লেখনী তাদের অত্যন্ত পছন্দের, তাদের প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা এবং এক রাশ শুভকামনা। ঠিক আছে, এবার চলে যাই কবিতায়। আত্মসংস্কারে কবি পার্থসখা অধিকারী। বহু পথ ঘুরে জীবনকে ভেঙে চুরে গড়েছি পারমিতা। এসেছি এখানে বাসনার অবসানে, অজ্ঞানতা লীন হবে পারমিতা জ্ঞানের অনুভবে। এই সেই আশ্রম, সাধনার অনুক্রম, ছায়া ঘেরা তরুপথে গঙ্গার তীর, প্রচ্ছন্ন প্রদীপ্ত নীরে জ্ঞানের প্রকাশ। দেখিনি কখনো, তবু চেনা চেনা মনে হয় হৃদয় দোতনা মোহমুক্ত হবে এইখানে কোনোভাবেই। ওই তো, ওই সেই আর্য ঋষি, বৃক্ষতলে ধ্যানমগ্ন পরমার্থ লাভে। এসেছি নির্জনে এই তপবনে, ঋষির আবাসে। বাসনা যদি মেটে উপদেশে, ধন্য হবে জীবন আমার। মনে মনে বলি, হে তেজময়, জেনেছি পরমাত্মা অক্ষয়, তারই সন্ধানে এসেছি এখানে। উপদেশ গ্রহণে কিছু বড় বেদনায় বিক্ষত আছি, মৃত্যুর কাছাকাছি। জানো পারমিতা, প্রাপ্ত হলেন ঋষি মনের কথা। সস্নেহে বললেন, কহ বৎস, কি তব দুঃখের উৎস? কম্পন কেন কণ্ঠস্বরে, কি ব্যথা অন্তরে? জানো পারমিতা, প্রকাশিত হলো আমার মনের কথা। হে মুনিবর, আমি অতি তুচ্ছ নর, প্রণমী আপনারে। রিপু সংহারে ধর্মের পথ খুঁজি, উপদেশ প্রদানে আপনার ধর্মচ্যুত হব না আর। এই বাসনারে নিদানে আসিয়াছি আমি। হে অন্তঃস্বামী, বর্ষিত হোক করুণা তব। ঋষি বললেন, আয়ুষ্মান ভব বৎস। ধর্মের পথ নিজ নিজ অনুভবে নানা দিকে নানাভাবে বিস্তৃত। সে তো কর্মকৃত, সংস্কারে চলমান। হে ঋষিবর, কি সেই কর্মের প্রাণ, সংস্কারের কি বিধান? ঋষি বললেন, যাহা কৃত্য হয় তাহাই কর্ম। কর্মই ধর্মকে অনুসরণ করে। সৎকর্ম অধর্মে মতি আনান করে। যখন অসততায় মন ধাবিত হয়, তখন আত্মসংস্কারের প্রয়োজন হয়ে পড়ে। মুহূর্তে ভূয়াবর্তে বিদ্যুৎ ঝংকারে চেয়ে দেখি কৌতূহলে। বসে আছি বৃক্ষতলে আমি একা, যুগ যুগ ধরে আত্মসংস্কারে।
কে কে তুমি? অদৃষ্ট অনুগামী, ষোড়শীর লাজ, আখিপাতে লাজ যেন বিচলিত। আমি সেই অমৃতা, সপ্ত রঙে পরিবৃতা এক মানুষ কুমারী। মনে তো পড়ে না এমন সহচরী কেউ ছিল বলে। ফিরে চলো অতীত অতলে, খুঁজে পাবে তুমি আমি তোমারই সহগামী জীবনের উৎসবে। জীবনের উৎসবে? কখন, কবে? কিছু তো মনে নেই। বিস্মৃত হবেই, কারণ এ মানুষ গত জন্মের মর্মের কাকলিতে পৃথিবীর ছায়া ছিল সূর্যের ছবিতে। সূর্যের ছায়া পড়েনি পৃথিবীতে, তাই বুঝি আচম্বিতে চারণা তোমার। রূপ কথা নয় সখা, রূপ ও চেতনার। ভেবে দেখো একবার সেদিনের কথা। নির্মল আকাশের ক্রম ব্যর্থতা পাহাড় হয়েছে, মেঘে মেঘে ক্ষয়েছে, যৌবনের রং বিপন্ন হয়েছে। কুমারী রতি সতী সাজে আজও খোঁজে সেই আলো, সেই কায়া। আবেগ জড়ানো মায়া নির্জন মেঘচ্ছায়া পরিবৃত ঘাটে। সূর্য এখন অস্তপাটে, নির্লিপ্ত মায়া তটে আমি আত্মসংস্কারে প্রতি। ক্ষমা করো কুমারী সতী, হে সত্যবতী, এমতি ফেরার নয়। সংশয় করেছে নির্দয়, আমি অনুতাপ নিয়ে নিজেকে আহুতি দিয়ে শেষ অকপট অপেক্ষায় আছি। এসো না অক্ষয়, বসি কাছাকাছি কিছুটা সময়, মিটে যাক সংশয় এই নির্জনে। এসো যাই দুজনে মিলায় শূন্যে, শেষের কবিতা হয়ে প্রেমের দিগ্বিজয়ে। এই তো ভালো, যাই চলো শূন্য অভিযানে, মর্মের বেদনা মিশে যাক শূন্যে। না, এ অরণ্যে অচেনা তুমি, কে তুমি? যাব না আমি। আমি অমৃতা, ত্রেতা যুগে সীতা, দাপরে যাজ্ঞসেনী নামে পরিচিতা, বিগত জন্মে অমৃতা, এ জন্মে মনের মতো পারমিতা। এ কি বিহবলতা, এ কি আমাদেরই কথা পারমিতা? গত জন্মের ব্যর্থতা, জন্ম জন্মান্তরের অসমর্থতা, সেই অবিলতা ছায়া ফেলে মনে। হ্যাঁ অক্ষয়, যুগে যুগে প্রকৃতির পরাজয়। কখনো প্রজারঞ্জনে, কখনো কপটের বন্ধনে কলঙ্ক সইতে না পেরে সীতা গেল পাতাল গহরে। যাজ্ঞসেনী ছিল রাজরানী, তবু সভাস্থলে তার শ্লীলতা হানি তুমি অর্জুন বাঁচাতে পারোনি। তারপর যুগে যুগে আবার এসেছি, ভালোবেসেছি। কখনো হয়েছি সুচরিতা, কখনো অনুসৃতা, তৃষিতা, সুচিস্মিতা। বিগত জন্মে অমৃতা, এ জন্মে তোমারই পারমিতা। এবারও হলো না, শালীনতা মুখ ঢাকে অন্ধকারে, আমি ফিরি একা ঘরে। পারমিতা, এ কি দেখি, এ কি শুনি? সতী পরীক্ষার জ্বলন্ত অগ্নি, কুরুক্ষেত্রের রণধ্বনি, এ কালের শ্লীলতা হানি আমাকে হীন দিশায় কাদায়। ওই মায়া আয়নায় সবই আমি দেখতে পাই। আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ, জন্ম জন্মান্তর শুনি অসহায় কণ্ঠস্বর প্রকৃতির, রণডঙ্কা শুনি দুর্নীতির অশ্লীল আস্ফালন, বীরত্বের স্খলন সবই দেখি, তুলে রাখি স্মৃতির ডালায়। আমি বাকহত হয়ে যাই। লক্ষ্মী সোনা, কেঁদো না, এ জন্মেও হলো না বলে রেখো না বেদনা। আর জন্মে আসবো আবার, রুখে দেব অনাচার, মিছিলে মিছিলে যাব, প্রতিবাদে গর্জাবো, হব নির্ভয়। তুমি হবে পারমিতা, আমি অক্ষয়। আমি হব খরস্রোতা, তুমি দুর্জয়। রানাদিক। আমিও এরকম বারে বারে ফিরে আসবো আপনাদের কাছে জ্বালাতন করতে। আশা করি আপনারা আমার জ্বালাতনকে ভালোভাবেই নেবেন। আজকের মতো এখানেই আসি, আসবো আর একদিন। আজ যাই, টাটা।